সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে, মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি, মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে, এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছে। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না, তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আবার কোনো বিপদ হবে না, এসব কিছু তোদের হিংসেবো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল, এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিসকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব, তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসে হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসে হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি, তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিসকে দাদা কেমন যেন, আমরা মিসকে দাদার ভালো চাইলেও মিসকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিসকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আবার তো কোনো বিপদ হলোই না, আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলের সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তাই একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না, তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে, অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি।
কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি। বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে। চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না। আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই। আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন বিপদে পড়লাম আমি। এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে। মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে, আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায়, আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকের চিৎকারে। কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও ভাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখি তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে শাসাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলে সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে, আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিসকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিসকে কোথায়? মিসকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিসকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিসকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিসকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো চলো চলো, সবাই তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো, এইটা একটা নদী। তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে, অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয়ই আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিচকে দাদা, এ কি হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে। আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পাইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি বলে রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না।
আগে না হয় শিকারই খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি, মিচকের মিশন কখনো মিস হয় না, কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাক্ষেপ করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাক্ষেপ করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও, আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাস মিচকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি? মিচকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিদের শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিনই তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়েই গেছে। শোনো, সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্য হয়তো তলব করেছে। এই আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহরাজা হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হবো এ বনের রাজা, তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ। সিংহরাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি।
এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়, তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়। বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ, এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে, তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি। দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহরাজা আর বাঘমামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে, আর আমি হব এ বনের রাজা। যাই, দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা, তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এই সবকিছু খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন, থামুন আপনারা। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে, আর মিচকে হতে যাচ্ছে এই বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.